হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন সকাল 10টার মতো বাজে। আজকে অনেকদিন পর আবার বৃষ্টি হচ্ছে, এত গরমের পর সত্যিই খুব ভালো লাগছে। মানে গরম পড়লে এতটা যে গরম পড়ে সহ্য করা যায় না। তো অনেকদিন পর আজকে বৃষ্টি হচ্ছে, তো আজকের দিনটা সত্যিই খুব ভালো লাগছে। তো এই যে বাইরেটা দেখো কত সুন্দর, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। মানে ঘুম থেকে উঠেই দেখছি আর কি বৃষ্টি আজকে। ওয়েদারটা সত্যিই খুব সুন্দর। এত গরমের পর এরকম একটু বৃষ্টি হলে সত্যিই ভালো লাগে ভীষণ। তো সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এখন 10টা বাজে, উঠেছি আজকে একটু লেট করেই, কারণ বৃষ্টির ওয়েদারে সবাই একটু বেশিই ঘুমায়। তো আজকে ভাবছিলাম মাকে বলবো যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়ি বানাতে। তো বাবা দেখছি আবার একটু মাটন পাঠিয়েছে কিনে, যেটা মায়ের অনেক ফেভারিট। তো আজকে মায়ের ফেভারিট জিনিসটা আমি রান্না করে খাওয়াবো মাকে। তো আমি এখন নিচে চলে এসেছি একটু রান্নাবান্না করার জন্য। আর সকালের রান্নাবান্নাটা যেহেতু আমাদের নিচেই হয়, তো এবার আমি রান্নাবান্নাটা স্টার্ট করব। আর মাটন শুধু যে আমার মায়ের প্রিয় তা না, আমাদের বাড়ির সবারই প্রিয় মাটন। কিন্তু আমার মায়ের সব থেকে বেশি প্রিয়, কারণ আমাদের মাটনের সাথে সাথে অন্য কিছু প্রিয় আছে, যেমন বিরিয়ানি, মোমোস, অনেক কিছু এরকম ফেভারিট আছে। কিন্তু আমার মা এগুলো কোনো কিছুই খায় না। শুধু একটাই জিনিস প্রিয়, সেটা হচ্ছে মাটন। আর আমি রান্না করলে নাকি সেটা আরও টেস্টি হয়। তো আমি মাকে রান্না করে আজকে খাও। মাটনটাকে এখন ধুয়ে রেডি করতে হবে, এখন ওটাকে ধোয়া হয়নি। তো এটাকে ধুয়ে রেডি করে মাটনের মশলাটা আমি করব। তারপর এখানে আমার মশলাগুলো কাটা রেডি হয়ে গেছে, মানে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা রেখেছি। তো এখানে মা মাংসটা কেটে ধুয়ে রেডি করে দিয়েছে, আর মশলা বানিয়ে দিয়েছে, মানে মিক্সার করে দিয়েছে আর কি। এর মধ্যে আদা, জিরে, শুকনো লঙ্কা, টমেটো আর আর কি দিয়েছে, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছে। আর টক দইটাকে ওখানে ফেটিয়ে নিয়েছি। তো এবার একটু আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে অনেকটাই ভালো হয়। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, হলুদ, আর টক দইটা দিয়ে দিলাম। তারপর মশলাটাও ঢেলে দিলাম এর মধ্যে। আর একটু কাঁচা তেল, সরিষার তেল আর কি দিয়ে দেবো। আর একটু এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার কাঁচা মশলাটা দিয়ে দাও এখানে। তো এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখছি। মাখিয়ে এটাকে 1 ঘন্টার মতো একটু রেস্ট করে রেখে দেবো। তারপরে আর কি রান্নাটা করবো, তাহলে মাংসটা অনেক সফট হয় আর প্রেশারে দিতে হয় না। ব্যাস, এটা ম্যারিনেশন করা কমপ্লিট। এবার এটাকে আমি এইভাবে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, মানে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসাবো। তো একটু কড়াইয়ে তেল দিয়ে দেবো। এবার আমি আলুটাও ভেজে রেখেছিলাম, যেটা ক্যামেরা ভিডিও করা আমি ভুলে গেছি ভিডিও করতে। তো এবার তেলটা দিয়ে একটু গরম হয়ে গেলে কটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু লং, এলাচ, দারচিনি এগুলো ফোড়নে দিয়ে দেবো। একটু জিরেও দিয়ে দেবো। তো ওগুলো একটু ভাজা ভাজা করে এবার আমি একটু পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজতে। সব কিছু এবার ভালো করে ভাজা ভাজা করে নেব, মানে পেঁয়াজ, মানে যেগুলো ফোড়ন দিয়েছি আর সাথে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে আর আমি আলুটাও এখানে ভেজে রেখেছিলাম। তো পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপর মাংসটার মধ্যে দিয়ে দেব। আর আলুগুলোকেও দিয়ে দেবো আর কি। তো এই যে মাংসটার মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব।
কষানো কমপ্লিট, বেশ দারুণ স্মেল হয়েছে, তাই না মা? এবার একটু জলটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে জলটা দিয়ে দিলাম, তার জন্য এর মধ্যে যে মশলাটা ছিল সেটাও ধুয়ে আর কি মাংসের মধ্যেই চলে যাবে। তো জলটা দিয়ে একটু ফুটিয়ে মিট মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি, বাস। এবার লাস্ট মা একটু সব কিছু চেক করে দেখে দিল যে ঠিকঠাক আছে কি, লবণ, হলুদ, ঝাল। তো এখানে আমার মাটন রান্না করা পুরোপুরি কমপ্লিট, এবার নামিয়ে নেব, সব কিছু ঠিক আছে। তো বাস এটা এবার নামিয়ে নিলেই রেডি। তো নামানোর আগে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, বাস এবার নামিয়ে নেব। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে টেস্ট করার পালা। তো এখন আর খাবো না, একবারে স্নান টান করে তারপর খাবো। আমি তো খাবো না আর কি, আমি রান্না করেছি, এবার মা খেয়ে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। তো এখানে আমার স্নান করা, পুজো করা সবটাই কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া হবে আর কি। তো এবার মা খেয়ে বলবে যে আমি কেমন রান্নাটা করেছি। তো মা এখানে সব কিছু ভাত টাত বেড়ে সব রেডি করে রেখেছে, এবার তো কেমন হয়েছে? খুব ভালো, হেভি। কি তোমার মতো রান্না হয়েছে না হয়নি? আমার তো সুন্দর হয়েছে। সেই সত্যি কথা বলো, নাকি আমি রান্না করেছি বলে বলছো? না না, আমার তো সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো এই যে মায়ের ভালো লেগেছে, আদৌ জানি না, আমি এখনো খেয়ে দেখিনি অবশ্য টেস্ট করে কেমন হয়েছে। টেস্ট করে দেখ না বাবা। তো মায়ের তো মোটামুটি ভালোই লেগেছে, তো খেয়ে হেবি সুন্দর লাগছে। মোটামুটি ভালোই হয়েছে। তো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আমি আর মাই যেহেতু বাড়িতে থাকি, তো বাবা নেই। বাবাকে সত্যি দুপুরের দিকটা আর কি বাবার সাথে খাওয়া হয় না, সকালেও না, বাবাকে একমাত্র রাত্রেই পাই। তো বাবার জন্য অবশ্য খাবার পাঠানো হবে দুপুরবেলা, তো বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। তো এখানে আমি আর মা খেয়ে খেয়ে নিই আর কি। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো টাটা বাই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।